নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম পাটিসাপটা পিঠের রেসিপি। যাদের সমস্যা হয় পাটিসাপটা পিঠে বানানোর সময় প্যানে আটকে যায় বা পিঠেটা তোলার সময় ভাঁজ হয়ে ভেঙে যায়, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপি। এর জন্য আমি এখানে নিচ্ছি একটা 150 ml চায়ের কাপের 1 কাপ ময়দা। তার সঙ্গে নিয়ে নিচ্ছি ময়দার থেকে একটু কম পরিমাণে শুকনো সেদ্ধ চালের গুঁড়ি। যদি আতপ চালের গুঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে ময়দা একটু কম পরিমাণ ব্যবহার করলেও হবে, কিন্তু শুকনো সেদ্ধ চালের গুঁড়ি হলে ময়দার পরিমাণটা একটু বেশিই দেবেন, তাহলে পিঠেটা তুলতে কিন্তু সুবিধে হবে। স্বাদ মতো নুন দিলাম, অল্প একটু চিনি মেশাচ্ছি। একেবারেই বেশি যদি চিনি মিশিয়ে দেন তাহলেও কিন্তু পিঠে প্যানে আটকে যেতে পারে। প্রায় 1 চা চামচের কাছাকাছি এখানে চিনি দিলাম। এবারে এই শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে একেবারে রুম টেম্পারেচারে থাকা জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। জলটা প্রথমেই খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে মিশিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, কারণ চালের গুঁড়ির কোয়ালিটি অনুযায়ী আপনার জল কিন্তু কম বেশি হতে পারে। তো শুকনো চালের গুঁড়ি দিয়ে যেহেতু বানাচ্ছি, জলটা কিন্তু একটু বেশিই লাগে। এখানে 2 কাপের থেকে একটু বেশি পরিমাণ জল কিন্তু আমি এখনো পর্যন্ত দিলাম। এখানে ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার সরু চাকলির মতো অতটা পাতলা করলেও কিন্তু পিঠে ভালো হবে না। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি আপনাদের একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম ব্যাটারটা তৈরি হলো। দেখতেই পাচ্ছেন অনেকটাই পাতলা একটা ব্যাটার কিন্তু তৈরি হয়েছে। এবারে এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। ব্যাটারটা রেস্টে রাখলে পিঠেটা খুব ভালো তৈরি হবে। ব্যাটারটা সেট হতে একটু সময় লাগে। প্রায় 10 মিনিট পরে ঢাকা খুলে এবারে এই যে ব্যাটারটা, যেহেতু শুকনো চালের গুঁড়ি, সেটা কিন্তু একটু জল টেনে নেয়, সেই কারণে একটু ঘন হয়ে গেছে। তো আমি এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি এবং তারপরে এর মধ্যে অল্প একটু দুধ মিশিয়ে কনসিস্টেন্সিটা ঠিক করে নিচ্ছি। এই দুধের বদলে জলও দেওয়া যাবে, বা পুরো ব্যাটারটা জল দিয়ে যে তৈরি করলাম দুধ দিয়েও কিন্তু বানানো যাবে, বা হাফ জল হাফ দুধ দিয়েও আপনি এটা তৈরি করতে পারেন। ভালো করে মিশিয়ে একদম ফাইনাল কনসিস্টেন্সি দেখুন, বেশ পাতলা একটা কনসিস্টেন্সি হবে। তো এই যে হাতাটা দেখছেন, ব্যাটারটা এমনভাবে লেগে আছে, দেখুন খুব বেশি ঘন নয়, কিছুটা স্টিলের কালারটা হালকা করে যদি ভালো করে খেয়াল করেন হালকা হালকা দেখাও যাচ্ছে। তো ব্যাটারটা টেনে আমি আপনাদের দেখালাম, দেখুন বেশ পাতলা একটা ব্যাটার কিন্তু তৈরি হয়েছে। এবার গ্যাসে একটা প্যান গরম করে নিতে হবে। ননস্টিক প্যান হলে বানাতে সুবিধে, বা পুরানো লোহার তাওয়া। প্যান গরম হলে তাতে জাস্ট কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু তেলটাকে তাওয়াতে ছড়িয়ে দিচ্ছি। আর এক্সট্রা যে তেলটা রয়ে যাচ্ছে সেটাকে অবশ্যই একটা টিস্যু পেপার বা আপনি যা ব্যবহার করেন রান্নাঘরে তাই দিয়ে একটু মুছে নেবেন। এরপরে ঠিক যেভাবে ব্যাটারটা দিচ্ছি সেইভাবে দিয়ে দেবেন। এই ব্যাটারটাকে খুব বেশি ছড়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে এর মধ্যে যে পুর দিয়ে আপনি পিঠাটা বানাবেন সেই পুরটা দিয়ে দিন। তো আমি এই পুরটা অলরেডি কিন্তু কালকে ভিডিওটা শেয়ার করেছি। এত সুন্দর একটা খিরসা খুব সহজ পদ্ধতিতেই তৈরি করে নেওয়া যায়। যদি কারোর দরকার মনে হয় তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, বা চ্যানেলে গিয়ে দেখে নেবেন, অথবা নিজের পছন্দ মতো পুর দিয়ে পিঠেটা তৈরি করে নেবেন। তো দেখুন জাস্ট কয়েক সেকেন্ড পরেই উপরের দিকটা এরকম শুকনো হয়ে গেলেই সাবধানে পিঠেটা উল্টে দিতে হবে। খুব নরম থাকবে প্রথম অবস্থায়, খুন্তির কোনা লেগে কিন্তু ফুটো হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই সাবধানে উল্টাবেন। উল্টানো হয়ে গেলে এটা টেস্ট জাস্ট বাড়ানোর জন্য, সেই সঙ্গে আরও অনেকটা সময় জুড়ে একই রকম নরম রাখার জন্য অল্প একটু ঘি 2 দিকে লাগিয়ে আরও কয়েক সেকেন্ড এটাকে ফ্রাই করে নিলাম। এক একটা পিঠে তৈরি হতে খুব বেশি হলে সময় লাগবে 1.5 থেকে 2 মিনিট। খুব বেশি কিন্তু লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো এবার পরের পিঠেটা দেওয়ার আগে টিস্যু পেপারে যে তেলটা লেগেছিল সেটাকে দিয়েই আমি কিন্তু তাওয়াটা আবার একবার মুছে নিলাম। প্রত্যেকবারে কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। 3-4টে পিঠে হয়ে যাওয়ার পরে পরে একবার করে কয়েক ফোঁটা করে তেল দিয়ে দেবেন। তো একই রকম করে আমি আপনাদের আরও একটা ফোল্ড করে কিন্তু দেখাচ্ছি। দেখুন কত ইজিলি কিন্তু পিঠে ফোল্ড হয়ে যাচ্ছে, কোনোভাবেই পিঠে লাগবেও না প্যানে, আর সেই সঙ্গে ভেঙে যাওয়ার কোনো ব্যাপারই নেই। আর যদি একেবারে নতুন হয়ে থাকেন, মানে ভাঁজ করতে গেলেই ভেঙে যাবে এই ভয় যদি থাকে, তাহলে পিঠেটা আপনি বানাবেন একটু ছোট্ট সাইজের। যদি একেবারে নতুন প্রথম ফার্স্ট টাইম আপনি যদি মনে হয় যে এই পিঠেটা তৈরি করবেন,
সেক্ষেত্রে সাইজটা ছোট করবেন, তাহলে দেখবেন পিঠে কিন্তু একেবারেই ভেঙে যাবে না। তো আমি কথা বলতে বলতে আপনাদের অলরেডি অনেকগুলো পিঠে কিন্তু ভাঁজ করে দেখালাম। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে বাড়িতে পাটিসাপটা তৈরি করা যায়, আর এই পুরটা দিয়ে পাটিসাপটার স্বাদ হয় অসাধারণ। তাই অবশ্যই আপনারা যদি এখনও দেখে না থাকেন, তাহলে পুরো রেসিপিটাও দেখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।